মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি এসেছিলেন মানুষের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতিকে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর মানুষের প্রতি, তামাম পৃথিবীর যত সব আপনার জীব। শান্তি সম্প্রীতির সংকটময় এই সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি। সর্বধর্ম সম্মেলনে বললেন পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী। শান্তি সম্প্রীতির সংকটময় এই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করি। তিনি একমাত্র নেত্রী যিনি সারা ভারতের সর্বধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলতে চান। অখণ্ড বাংলার সংস্কারক মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলীর স্মরণে ফুরফুরা শরীফ মোজাদ্দেদ মিশনের সর্বধর্ম ও বুদ্ধিজীবী সম্মেলনে এসে এই কথা বললেন সম্মেলনের আহ্বায়ক তথা সংগঠনের সম্পাদক প্রায় শতবর্ষের প্রবীণ পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মাটিয়া থানার চাঁদনগর ফুটবল ময়দানে রবিবার সন্ধ্যায় আয়োজন করা হয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন। পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকী বলেন, পবিত্র কোরআনের মধ্যে এসছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, নিজেদের মধ্যে মারামারি করো না। আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া এসেছিলেন মানুষের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতির বার্তা নিয়ে। তামাম পৃথিবীর সকল সৃষ্টির প্রতি রহমত স্বরূপ মোজাদ্দেদ মিশন মানুষের মধ্যে সেই ভালোবাসার সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে। তিনি জানান, এই সংগঠনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে রামকৃষ্ণ আশ্রম কলকাতার স্বামী শোভানন্দ মহারাজ, রেভারেন্ট অনুপম মণ্ডল, শঙ্কর মঠ ও স্কুল বারাসাতের অধ্যক্ষ পরিতোষ নন্দ মহারাজ প্রমুখ। এদিন তারা সম্মেলনে উপস্থিত থেকে নিজ নিজ ধর্মের বাণীকে উদ্ধৃত করে সম্প্রীত শান্তির কথা বলেন। রেভারেন্ট অনুপম মণ্ডল আক্ষেপ করে বলেন, অসহিষ্ণু মানসিকতা থেকে কিছু ব্যক্তি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ চালায়। চার্চে বড়দিনের মতো একটি পবিত্র অনুষ্ঠান ও এই আক্রমণ থেকে রেহাই পায় না। তাই আমাদের ঈশ্বর যে শান্তির কথা বলেছে তা তুলে ধরতেই হবে। অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বামী সোমানন্দ মহারাজ বলেন, দেশের মানুষ এবং রাজনৈতিক দলের সবাই ধর্ম অত ভালো বোঝেনি, ধর্মকে খুব নিকৃষ্ট স্তরে নিয়ে চলে গেছে। ধর্ম অত্যন্ত উদার, দেবদেবীকে নিয়ে মেতে থাকা ধর্ম নয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রয়োজনে পূজা অর্চনা বন্ধ করে সেই খরচ অসহায় মানুষের পিছনে ব্যয় করো। একটা সময় দেশের মানুষের অত্যন্ত দুরবস্থা ছিল, তাই তিনি বলেছিলেন, যখন যেমন প্রয়োজন তখন তাই করো। তার এই বক্তব্য বর্তমান সময়ে যারা ধর্মকে ব্যবহার করছে তারই যেন প্রতিবাদী সুর। সর্বধর্ম সম্মেলনের এদিনের এই অনুষ্ঠানে আয়োজন করে কেন্দ্রীয় সদস্য শেখ নূরলাল চাঁদ ও চাঁদনগর গ্রামবাসীবৃন্দ। ব্যবস্থাপনায় সহযোগিতায় ছিলেন নূর মোহাম্মদ আওরঙ্গজেব। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন স্তরের সমাজসেবীরা। অনুষ্ঠান শেষে শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র, খাবার, ছাত্রছাত্রীদের ব্যাগ, পুস্তক বিতরণ করা হয়। করেছেন আমার কলেজ সেক্টরে, সেখানে তার জায়গায় এখন আমি আর কি এটা করছি। তারপরে আমার এই পোতা রয়েছে, আসবে আমার ছেলে রয়েছে, তারা করবে। খালি এই বাংলায় নয়, এই বাংলায় ওই বাংলাদেশে, বুঝতে পারছেন, চট্টগ্রাম থেকে যে হোল বাংলাদেশে যত সব বড় বড় কলেজেতে, স্কুলেতে, মানে ঢাকা রামকৃষ্ণ মিশনে, কুমিল্লা রামকৃষ্ণ মিশনে, ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনে, বাগেরহাট খুলনা রামকৃষ্ণ মিশনে, তারপরে আপনার চট্টগ্রামে সীতাকুণ্ডে শঙ্কর মঠ মিশন, সেখানে যে আমি সর্বধর্ম সম্মেলন করছি। কেন এটা তো কোরআন এবং সমন্বয় হচ্ছে আলাদা জিনিস। আচ্ছা, সর্বধর্ম সম্মেলন লিখা রয়েছে। আপনাকে বলছিলাম না, যা তাসুবুল লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ, কোরআনে লেখা রয়েছে লা হুদ্দামাত সিয়াউন, আপনার বেয়াউন ও মাসাজেদা, বুঝেছেন, তারপর সেলাটুন, বলছে মসজিদ, মন্দির, চার্চ, গুরুদ্বারা সব তোমরা ভেঙে ফেলো, আল্লাহ কোরআনে বলছে। বুঝতে পারছেন কোরআনে কি বলছে? লাহুদ্দেমাত, বেয়াউন, মাসাজেদা, বুঝেছেন, তারপর সালাতুন, বলেছে সব ভেঙে ফেলো। মানে মারামারি এই যে করো না, আমি আল্লাহ কিয়ামতের রেজারেকশনে কিয়ামতের দিনে এর আমি ফায়সালা করে দেবো। বুঝছেন, কে ভালো কে মন্দ, আল্লাহ ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, কোরআনে বলছেন আমি আল্লাহ কে ফিতনা ফাসাদ করে আর কারা করতে চাইছে, বুঝছেন, মানুষের মধ্যে কারা করতে চাইনি ভালো, তা আমি ভালোভাবে আমি আল্লাহ পাক জানি। অতএব তোমরা এখানে ধর্মকে নিয়ে মারামারি এই সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেনই, বুঝতে পারছেন, যে তারিফে কুলি বেজিনি, কোরআনে আল্লাহ পাক বলছেন, নবীর উপর আয়াত নাযিল করছেন আল্লাহ পাক, যে আল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব,
والغارمين في سبيل الله ابن سبيل فريدة من الله। যে তারিফে কুলিবের জন্য যে কাপড় চোপড় আমি দিই, বিস্কুট আমি বিতরণ করি, বুঝছেন, বিনা পয়সায়। আমার গাড়ি, মিশনের গাড়ি বিস্কুট আমাকে দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশে 5-6 বছর আমি যেতে পারিনি সব গোলমালের জন্য। কারণ আমি যখন যাই, গাড়ি দিয়ে যাই, সেখানে তারা প্রায় ফোন টোন করে। তা আমি বললাম যে এখানে গাড়ি দিয়ে যাবার দেশের মানুষ এবং রাজনৈতিক দল তারা, এটা আমার মত, তারা ধর্ম অত ভালো বোঝেনি, ধর্মকে খুব নিচু স্তরে নিয়ে চলে গেছে। ধর্ম অত্যন্ত উদার, যাকে ইসলামে আল্লাহ বলছে, আমরা বলছি নিরাকার ব্রহ্ম, একই। অতএব সেইখানে অত নিচতা নেই। আমরা ওই যে দেবদেবী মেনে এসে আমরা সেইটা নিয়েই মেতে পড়ে আছি। ওটা ঠিক ঠিক হিন্দু ধর্ম নয়। আসছে দিনে আসবে। স্বামী বিবেকানন্দকে যদি আপনার পড়েন তাহলে বুঝতে পারেন। সেই জন্য স্বামী বিবেকানন্দ একটা বলছেন, ভারতবর্ষে তখন খুব দুঃখের দিন ছিল, সেই জন্য